আমরা হুমায়পুর গ্রামের ভিতর দিয়ে একটা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে উজ্জ্বল, ফরিদ ভাই এবং দুজন। আচ্ছা, এই যে আপনাদের গ্রামের মধ্যে যে রাস্তাঘাটগুলোর এই অবস্থা, এখানে কোনো ইট নেই, তারপরে পাকা হয়নি, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, এতে এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি বলেন? আপনারা কি কখনো চেষ্টা করেছেন সরকারের কাছ থেকে কোনো রকম সহায়তা পাওয়ার? কিছু কাজ লাগে ওনারা খেয়ে ফেলে, তাহলে আপনারা ওনাদেরকে ভোট দেন কেন? কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো, যেই দিনগুলোর কথা আজও খুব মনে পড়েছে। মানুষ চলে যায় কিন্তু কিছু কিছু স্মৃতি আছে, যে স্মৃতিগুলো কখনো কোনো সময় বলা যায় না। আজ আপনাদের সামনে এরকম একটা স্মৃতি নিয়ে আসলাম, যে দৃশ্যটা দেখার পর হয়তো অনেকে ভাবছেন এই দৃশ্যটা কোন জায়গার। আজ থেকে 20 বছর আগের যারা আছেন তারা হয়তো বা দেখার পরেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এই দৃশ্যটা কোন জায়গার। হয়তো বা এখন 10-15 বছরের ভিতরে যারা আছে তারা এই জিনিসটা চিনবেও না, জানবেও না। এই দৃশ্যটা যখন আমি প্রথম অবস্থায় দেখেছি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটা করেছিল 2002 সালে। আজ থেকে 24 বছর আগের এই ভিডিওটা আমাদের গ্রামের দৃশ্য হবে, সেটা ভাই আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারি না। এই দৃশ্যটা আবারও আমাদের সামনে আসবে বা আমরা এই জিনিসটা দেখতে পারবো। এই কারণে প্রথম একটা কথা বলেছিলাম, কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো, যে দিনগুলোর কথা আজও আমাদের প্রত্যেকটা মানুষের মনে পড়ে। কিন্তু ভাগ্যের পরিহাস, আমরা এই স্মৃতিগুলো কোনোভাবে রাখতে পারছিলাম না। কিন্তু যে কোনো একজন ভাই 24 বছর আগে আমাদের গ্রামে আসছিলেন, আর আসার পরে কিন্তু এই দৃশ্যটা এবং ভিডিও করেছিলেন। ভিডিওটা করার পরে বেশ মোটামুটি অনেক বছর পরে এই ভিডিওটা আমাদের চোখের সামনে আসছে। ভাই এরকম একটা দৃশ্য আমরা কিরকম ভাবে ভুলে যেতে পারি? এই জিনিসগুলো কিন্তু আজও আমাদের চোখের সামনে বাসে, কিন্তু আমরা হয়তো বা এই জিনিসটা আমাদের এখন বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে তারা এই জিনিসটা কখনো কোনো সময় কল্পনাও করতে পারতেন না যে এই জায়গায় এখন এরকম হয়ে গিয়েছে। যে জায়গার মধ্যে এক সময় 20 থেকে 25 হাত 30 হাত পানি ছিল, এখন এই জায়গায় পুরাই একদম রমরমাট ব্যবসার পরিণত হয়ে গিয়েছে। যে জায়গার মধ্যে ছিল এক সময় 30 হাতের মতন পানি, নৌকা দিয়ে মানুষ কত সুন্দর করে চলাচল করতো। যে জায়গা দিয়ে ছিল মানুষ অবাধম নৌকা দিয়ে চলাচল করতো, এক পাড়ার থেকে অন্য পাড়ায় যখন মানুষে যেতেন তখন কিন্তু নৌকা দিয়ে আসা যাওয়া করতে হতো। কত সুন্দর করে টং বাড়ি বা বিভিন্ন মানুষের বিভিন্ন সিস্টেমে কিন্তু ঘর বাড়ি এখানে করেছিলেন। অতীতে এরকম একটা সময় ছিল আমাদের এলাকাটা, যে এলাকাটার মধ্যে মানুষ কোনোভাবে যেতে চাইতো না। আর এখন বাটি অঞ্চলের মধ্যে আমাদের এলাকাটা হয়ে গেছে পুরো একটা শহর। তো আমি বলেছিলাম আমাদের গ্রামের কথা, যে গ্রামটা হয়তো বা অনেক মানুষের ছিলেন, সেটা হচ্ছে বাজিতপুর 1 নং ইউনিয়ন হুমায়পুর দৃশ্য। এই দৃশ্যটা হচ্ছে বর্ষাকালে, যখন বর্ষাকাল আসতো তখন কিন্তু আমাদের গ্রামের একদম ঘর বাড়ির পাশাপাশি পানি চলে যেত, একদম কিন্তু ভরপুর ছিল পানিতে। পানিতে এরকম ভাবে ছিল যেন ঘরের কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পানি চই চই অবস্থা থাকতো। আর তখন কিন্তু আমরা একজনের বাড়ি থেকে অন্যজনের বাড়িতে গেলে নৌকা দিয়ে আসা যাওয়া করতে হতো। এক পাড়ার থেকে অন্য পাড়ায় যখন আমরা আসা যাওয়া করতাম তখন কিন্তু নৌকা দিয়ে আসা যাওয়া করতে হতো। কত ধরনের কত সিস্টেম, কত মানুষই ওই জায়গা দিয়ে এসে নৌকা দিয়ে চলাচল করতো। এখন এই জায়গা দিয়ে এসে এত সুন্দর করে একটা রোড হয়েছে, এই জায়গা দিয়ে এসে কিন্তু মানুষ চলাচল করে, গাড়ি দিয়ে হাঁটা চলাফেরা করে। আর অতীতে এই জায়গা দিয়ে এসে মানুষ যখন চলাচল করতো তখন কিন্তু নৌকা ছাড়া আর অন্য কোনো ধরনের কোনো গতি ছিল না। আপনাদের কি মনে আছে এই দৃশ্যগুলোর কথা? হয়তো বা অনেকে বলে গেছেন, কিন্তু ভাই আমরা এই স্মৃতিগুলো কোনোভাবে বলতে পারি না, কারণ আমরা যখন এই স্মৃতিগুলো দেখি তখন কিন্তু আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। কোন সময় কিভাবে আমরা দেখেছিলাম এই জিনিসগুলো, আর সেই জায়গাগুলো একদম হারিয়ে গিয়েছে। আগের মতন আর মানুষ এখন মিল মহব্বত নাই। অতীতে এরকম একটা সিস্টেম ছিল, আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ছিল মিল মহব্বত, ভালোবাসা। একজনকে ছাড়া একজন কোনোভাবে চলতে পারতো না। এক পাশের থেকে অন্য পাশে যখন আমরা যেতাম তখন কিন্তু নৌকা দিয়ে চলাফেরা করতাম। দুই পাশের দুইটা এলাকা, একটা হচ্ছে নামাগোসাইপুর, আরেকটা হচ্ছে বানলপাড়া বা লম্বাহাটি বলে যাকে। আমরা কিন্তু এই দৃশ্যগুলো অনেক মানুষই অজানা, যারা বর্তমানে ইয়াং জেনারেশন আছে তারা হয়তো বা এই জিনিসটা কথা ভুলে গিয়েছে। আমরা কি ভাই আর বলতে পারি কোনোভাবে অতীতের স্মৃতিগুলো? তাই তো স্মৃতিগুলোকে আজ সামনে এনে আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে ভাই আমাদের গ্রামটা ছিল এরকম একটি গ্রাম, যে গ্রামটার মধ্যে অনেক কষ্ট কিন্তু মানুষের দিনকাল করতো।
এই যে এই পাশে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটার কথা কি আপনারা মনে আছে? হয়তো বা অনেকে বুঝতে পারছেন এই বিল্ডিংটা কিসের। যদি আপনাদের জানাশোনা থাকে তাহলে অবশ্যই বলবেন যে এই দৃশ্যটা কিসের। আমি আর বললাম না। বর্ষাকালে যখন আসতো তখন কিন্তু এই জায়গার মধ্যে শতাশীতির নৌকা নিয়ে এসে লাগিয়ে রাখতো, এক পাশের থেকে অন্য পাশে মানুষ আসা যাওয়া করার জন্য। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম ছোট ছোট নৌকা দিয়ে সেটা চলাফেরা করতাম। ভাই আজও আমাদের এই স্মৃতিগুলো মনে পড়ে। দেখার পরে দৃশ্যটা অনেকটাই ভালো লাগলো, কারণ এরকম দৃশ্যের সামনে হয়তো আর কখনো কোনো সময় আমরা দেখতে পারবো না। কারণ এই ভিডিওটা যারা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই স্মৃতিগুলো রাখার জন্য। তাই আমি নিজেও এই স্মৃতিটা রেখে দিলাম শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এরকম দৃশ্যটা হয়তো সামনে আর কখনো কোনো সময় হবে না। এই যে জায়গাটা একদম খোলামেলা দেখা যাচ্ছে, একদম সাগরের মতন। হয়তো বা অনেকে এই জিনিসটা বলে গেছেন, কিন্তু ভাই আমি এই জিনিসটা এখন পর্যন্ত বলতে পারিনি। আমরা এই জায়গা দিয়ে কত ভাবে যে বের হয়েছিলাম, মনে আছে? শহরে যখন আসতাম তখন কিন্তু এই জায়গাটা দিয়ে আমরা বের হতাম। এরকম ভাবে সারাটা এলাকায় ঘুরে ঘুরে কিন্তু তারা ভিডিও করেছিল, আমাদের স্মৃতি হিসাবে এই জিনিসটা রেখে দিয়েছিল। ভাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই স্মৃতিগুলো রেখেছিলেন। আজ আমরা কিন্তু এই দৃশ্যগুলো দেখার পর অনেকটাই আনন্দিত হয়েছি। এই পানির বাড়ি বাতাস আসলে কত সুন্দর করে ঢেউ আসতো, এখন কিন্তু এই ঢেউগুলো দেখা যায় না। সেটা হচ্ছে উত্তরহাটির মাথাটা। এরকম ভাবে কিন্তু পুরাটা এলাকা ঘুরে ঘুরে তারা ভিডিও করেছিলেন, এই স্মৃতিগুলো রেখে দিয়েছে আমাদের জন্য। যারা আমাদের প্রজন্ম যারা আছে তারা যেন অবশ্যই এই দৃশ্যগুলো দেখতে পারে। যারা এই ভিডিওটা করেছিলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, কারণ এরকম দৃশ্যটা দেখার পর আমরা প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অত্যন্ত ভালো লেগেছে। আপনার কাছে কিরকম লেগেছে?